ভগবান এই জায়গাটিতে কেন রেখেছেন? যাতে অর্জুনের বিষাদ আসে। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, জনার্দন ফিরে চলো, আমি আত্মীয় স্বজন হত্যা করে আমি রাজ্য সুখ চাই না, প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব। ভগবান বলছেন উঠো যুদ্ধ করো, আর অর্জুন বলছে ফিরে চলো। দুই পক্ষ হয়ে গেল। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটি কথা বলতে হয়, বিভিন্ন জায়গায় পাঠে কীর্তন আপনাদের চরণ তুলে নিতে যায়, কিন্তু আপনাদের মতো ভক্তদের পাশাপাশি এরকম একটা লার্নেড প্যানেল আমি কোথাও পাই নাই, যে বিজ্ঞ আইনজীবীরা বসে আছেন। এটা আমারও সৌভাগ্য যে আজকে এখানে কৃষ্ণের জ্ঞান তত্ত্ব আলোচনা হবে। আমার কত সৌভাগ্য আজকে। কিঞ্চিত একটু রাধারানীর প্রশংসা করতে হয় শুরুতে। এই কারণে আপনারা গীতা পাঠের পরে যে মাহাত্ম্য পড়েন, গঙ্গা গীতা চ সাবিত্রী পড়েন না, এটা লিখেছেন শঙ্করাচার্য। এটা ছাড়া গীতার আরো একাধিক মাহাত্ম্য আছে। একটি হচ্ছে পদ্ম পুরাণের মাহাত্ম্য, আরেকটি হচ্ছে বৈষ্ণবীয় তন্ত্রসারের মাহাত্ম্য, আরেকটি স্কন্দ পুরাণের মাহাত্ম্য। বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থে 43 নম্বর শ্লোকে বলা হচ্ছে ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্র শ্রী ভগবানের রাধয়া সমেত। অর্থ কি? শাস্ত্র বলছে যেখানে আমার গীতা পাঠ হয়, যেখানে আমার কথা আলোচনা হয়, ভগবান বলছেন সেইখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত থাকি। হরি বল। তার মানে এইখানে রাধারানী সহ শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন, শাস্ত্রের কথা। তো এইভাবে একটু রাধারানীর প্রশংসা করতে হয়। রাধারানী লীলা মহিমা গ্রন্থ থেকে 2 মিনিট, তারপর গীতায় ঢুকি। শাস্ত্র বলছে যখন রাধারানী খুব ছোটটি ছিলেন, আপনারা তার জীবনী সকলেই জানেন, ভারতে যারা তীর্থ ভ্রমণে যান, রাধারানীর বাড়ি হচ্ছে বারসানা। কোথায় বলেছি? বারসানা। রাধারানীর বাবার নাম বৃষবানু রাজা, মায়ের নাম কীর্তিদা। তো একদিন নারদমণি রাধারানীর বাড়িতে গেলেন। রাধারানী তখন ছোট, এরকম একটি বালিকা। গিয়ে কীর্তিদাকে দুর্বাসা মুনি গেলেন, সবচেয়ে রাগী যে মুনি, দুর্বাসা মুনি। তিনি গিয়ে কীর্তিদাকে বললেন, মা আমি পরমান্ন খাবো, মানে পায়েস খাওয়ার ইচ্ছে হলো। কীর্তিদা রাধারানীর মা বললেন যে না, আমার সময় নেই, আমি প্রচন্ড ব্যস্ত। ছোট্ট ছোট্ট মেয়েরা মায়ের কাছ থেকে দেখে শিখে না মা, মায়েরা যে রান্না বাটা করে মেয়েরাও শিখে। রাধারানী বললেন যে আমি রান্না করব। ছোট্ট বালিকা তখন রাধারানী। তিনি কি করলেন, ছোট চিনি গুঁড়া চাল, দুধ, কিশমিশ, ওই যে পায়েস পাতা, ওগুলো দিয়ে পরমান্ন রান্না করলেন। রান্না করে গোবিন্দকে নিবেদন করলেন। সাথে সাথে সমস্ত ঘর একদম মৌমর সুঘ্রাণে ভরে গিয়েছে। এতটাই দুর্বাসা মুনি স্নানান্নি করে খেতে বসেছেন। এত আস্বাদন হয়েছে, এত চমৎকার হয়েছে। কীর্তিদা তুমি রান্না করেছো? মানে রাধারানী মাকে জিজ্ঞাসা করছে। কীর্তিদা বলছে আমি তো আগেই বলেছি আমার সময় নাই। তো কে রান্না করেছে? এত সুস্বাদু হয়েছে। বলে আমার একটি মেয়ে আছে, ডাকো তাকে দেখি, এত চমৎকার রান্না কে করেছে। রাধারানীকে ডাকা হলো। রাধারানীকে দেখে বলেন, ও তোমার নাম কি? বলছে আমার নাম রাধা। তুমি রান্না করেছো? বলে হ্যাঁ। গোবিন্দ আস্বাদন করেছেন। আমি এত প্রীত হয়েছি সুস্বাদু আস্বাদন করে, আমি আশীর্বাদ করছি। দুর্বাসা মুনি বলছেন, রাধারানী আমি তোমাকে আশীর্বাদ করছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে
যতদিন গোবিন্দের বুক হবে, রাধারানীর হাতের রান্না ছাড়া গোবিন্দের পেট ভরবে না। খুব সহজ গ্রন্থ। যদি কি বাবা, আচ্ছা ঠিক আছে, আগরবাতিটি মন্দিরে নিয়ে যান গে, মন্দিরে নিয়ে যান গে, ব্যাস। যে কথা বলছিলাম, গীতাতে শুধু একটা জিনিস লাগে, সেটা হলো মনোযোগ। শুধু মন দিয়ে শুনলেই হবে। দেখুন, গীতা গ্রন্থটি যেহেতু আজকে থেকে 5000 অধিক বৎসর পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা শিষ্য অর্জুনকে লক্ষ্য করে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন। কাকে বলেছিলেন? অর্জুনকে। অর্জুন কিন্তু একটি অপলক্ষ, আমরা সকলেই অর্জুন। আপনি সহযোগিতা বুঝতে গেলে আপনারা যারা আছেন সকলেই যদি এখন মনে করেন আমি অর্জুন, তাহলে বুঝতে সহজ হবে। মায়েরা তো বলতে পারেন অর্জুন ছিল পুরুষ, আমরা কি করে অর্জুন হই? কিন্তু শাস্ত্র বলছে পুরুষ নারী বলে কিচ্ছুটি নেই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমরা সকলেই প্রকৃতি, দেহগত গঠনে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আপনারা সকলেই জানেন যে গীতা মহাভারতের একটি অংশ। যদি ছোট্ট করে একটু রূপ করতে বলি, সত্য কথা বলতে এই যে আমরা এত ব্যস্ত, সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। আচ্ছা বলেন তো প্রভুরা, মাতাজিরা, এই যে আমরা এখানে বসেছি, এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা কেউ দিতে পারি? এটি আমার জীবনের শেষ কথা হতে পারে। অথচ আমরা কত আড়াই বড়াই অহংকার করি, বাড়ি গাড়ি অর্থবিত্ত বৈভব সম্মান নিয়ে কত অহংকার করি। আমি করেছি, আমার আছে। ভাগবতে স্পষ্ট বলা আছে, হিরণ্যকশিপু লীলাটিতে নরসিংহ অবতারে, দুটি শব্দ যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে আপনি সুখী হবেন। দুটি শব্দ কি? আমি এবং আমার। এই দুটো হচ্ছে অহংকারের মূল বিষয়। দেখুন, আমরা এতটাই ব্যস্ত, গীতা শোনার বা পড়ার সময় পাই না। অনেক ক্ষেত্রেই বিভিন্ন পাঠে আমরা জিজ্ঞাসা করি যদি গীতা পাঠ কয়জন নিয়মিত করেন, দেখা যায় যে 4-5টা হাত উঠে। এখানে তো অনেকেই পড়েন, চেহারা দেখে বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছে। তো রূপ করতে বলি, এক জায়গায় এক দেশের এক রাজা, তিনি একবার চাইলেন আমাদের সনাতন শাস্ত্র জানবেন। প্রত্যেক রাজদরবারে কিছু পণ্ডিত থাকেন, মানে রাজ পার্ষদ। তো সভা পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, আমি ধর্মগ্রন্থ পড়তে চাই, কি পড়ব? পণ্ডিত উত্তর দিলেন, আমাদের অনেক গ্রন্থ আছে, 18টি পুরাণ, 18টি উপপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ, গরুড় পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, অনেকগুলো পুরাণ আছে। 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে। রাজা মাথায় হাত দিলেন, বলেন এত পড়তে পারবো না, শর্টকাট করো। মানে আমাদের অবস্থাটা এরকম, শর্ট সিলেবাস। তো বলেন ঠিক আছে, এগুলো পড়তে হবে না, উপনিষদ পড়েন। বলে উপনিষদ কয়টি আছে? বলে উপনিষদ আছে 108টি। বলে সর্বনাশ, এতগুলো পড়া যাবে না। কত উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তরী পড়া যাবে না। তখন শঙ্করাচার্য সাহায্য করলেন। গীতার প্রারম্ভে আপনারা পড়ে থাকেন মঙ্গলাচরণে লেখা আছে, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালানন্দন পার্থ বৎস সুধীর ভুক্ত গীতা অমৃত মহৎ বলা হচ্ছে না। মানে সমস্ত বেদ পুরাণ গীতাকে, আপনার উপনিষদকে, সর্ব উপনিষদ সবকে নির্যাস করে গীতারূপে একটি গাভী রূপে কল্পনা করেছে মা গীতা, যার মধ্যে সমস্ত গ্রন্থের নির্যাস। এই গাভীটি দুহন করাচ্ছে কৃষ্ণ, আর অর্জুন হচ্ছে বাছুর, বৎস, বানে গুঁতো দিচ্ছে আর অমৃত রূপ দুগ্ধ পড়ছে। তাহলে গীতা পড়লে সব হবে। তখন রাজা জানতে চাইলেন, আমি যে গীতা পড়বো, গীতায় কি আছে? এটা আমার মতো কথা আর কি। তখন পণ্ডিতরা বললেন, গীতা তেমন কিছু না, সেটি মহাভারতের একটি অংশ, পুরাটা না। মহাভারতে 18টি পর্ব আছে, তার মধ্যে বিশ্ব পর্ব পুরাটা না। বিশ্ব পর্বের 25 থেকে 42, মাত্র 18টি অধ্যায়। রাজা বলেন আচ্ছা ঠিক আছে, 18 অধ্যায় পড়ব। শ্লোক কয়টা? বলে শ্লোক আছে 700টি। সর্বনাশ, এতগুলো পড়া যাবে না, একটু শর্টকাট করা যায় কিনা, সবটা পড়ার সময় নাই। তখন পণ্ডিতরা বললেন, আপনি 18 অধ্যায় পড়তে হবে না, একটি অধ্যায় পড়েন। বলি কোন অধ্যায় পড়বো? বলে নবম অধ্যায়টি পড়েন। নবম অধ্যায়ের নাম কি?
বলছেন রাজবিদ্যা রাজগুজ্জ যুগ। এইবার রাজা একটু নড়ে চড়ে বসলেন, যেটা পড়া যেতেই পারে। আমি হচ্ছি রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, আমার সাথে মিল আছে। তো এটাতে কি আছে বললেন, এই অধ্যায়টিতে মাত্র 34 খানা শ্লোক আছে। সর্বনাশ, এতগুলো শ্লোক পড়তে হবে, আর একটু শর্ট করা যায় না? যে গত কয়েক বছর আগে শর্ট সিলেবাসে পরীক্ষা হলো, এক বছর তো পরীক্ষাই হয় নাই, বলে যে একটু শর্ট করা যায় না? আমাদের মানব জীবনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য শাস্ত্র বলছে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়া। আমরা ভগবত ধামে ছিলাম, সেখান থেকে কর্মকারণে 84 লক্ষ যোনি পরিক্রমায় দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে আবার সেখানে ফিরে যাওয়া, মুখ্য লাভ বা মুক্তি। তখন সভাসদ পণ্ডিতরা বললেন, নবম অধ্যায় যদি না পড়তে পারেন তাহলে 18 অধ্যায়টা পড়েন, অষ্টাদশ অধ্যায়। বলে এটার নাম কি? বলে এটার নাম হচ্ছে মুখ্য যোগ বা মুখ্য যোগ। বলে এটাতে কি আছে? বলে এটাতে শ্লোক আছে মাত্র 78 খানা। কয় বেটা, আগেরটাই তো বলা আছে, মানে আগেরটাতে 34টা শ্লোক ছিল, এটাতে 78টা শ্লোক। বলছেন না, পড়াটা পড়া লাগবে না, তো আপনি একটা শ্লোক পড়বেন। ও তাই, একটা শ্লোক পড়লেই হবে? তো বলো কোনটা পড়তে হবে। তখন সভা পণ্ডিতরা বললেন যে 66 নাম্বার শ্লোকটি পড়েন। তখন রাজা বলেন, বলো তো এটাতে কি আছে? পণ্ডিতরা বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। রাজা বলেন, বাহ, শ্লোকটা সুন্দর, এটা তো সাইড লাইন, আর একটু শর্ট করা যায় না? মানে আরো সংক্ষেপ করা যায় কিনা? 4 লাইন তো মনে রাখতে পারবো না। মানে সকলেই এত ব্যস্ত যার যার কর্ম নিয়ে, গীতা পড়ার বা পাঠ করার সময় নাই, এই জন্য রূপ করতে বলছি। তখন পণ্ডিতরা বললেন, এই শেষমেশ শর্ট করব, 4 লাইন পড়া লাগবে না, মাত্র 4টা শব্দ। আপনি ভগবান বিশ্বাস করেন? বলে নিশ্চয়ই বিশ্বাস করি। তাহলে মাত্র 4টা শব্দ মনে রাখবেন, এটা আমাদের সবার জন্য বলছি। বেশি লাগবে না, 4টা শব্দ। বলে কোন 4টা শব্দ? বলে এই শ্লোকের ভিতরে আছে মাম একম শরণং ব্রজ। মাম মানে আমাকে, একম একমাত্র, শরণং মানে শরণাগত। বলছেন একমাত্র আমার কাছে শরণাগত হও। বলে এটা পারা যাবে কি? বলছেন শ্লোকের 4টি শব্দ, মাম একম শরণং ব্রজ। আপনারা যে শ্লোক পড়বেন, 66 শ্লোকে দেখবেন লেখা আছে ময়াকারে মা, ময়াকারে মে, ক অনুসার। পড়লে পড়বেন মামে কং, অর্থ বোঝা যাবে না, পড়তে হবে মাম একম, একমাত্র আমার কাছে। তাহলে ভগবান কি বলছেন? একমাত্র আমার কাছে শরণাগত হও। এইটা যে সমস্ত গীতার মূল জিষ্ট। মাত্র 4টা শব্দ মনে রাখবেন। ভগবান বলছেন মাম একম শরণং ব্রজ। এইবার মূল গীতায় আসি। দেখেন, গীতা সাধারণত আপনারা শুরু থেকে পড়েন। কেউ কেউ কোথাও গেলে আপনাদেরকে বলা হয় যে একটা অধ্যায় নিয়ে আলোচনা করেন, 2টা অধ্যায় আলোচনা করেন, এতে পূর্ণ হয় না। তাহলে হয় কি, অন্ধের হাতি দেখার মতো। ওই যে 4-5 জন অন্ধ হাতি দেখেছিল, খণ্ড আলোচনা করলে 1-2টা অধ্যায়, পুরা গীতা সম্পর্কে ধারণা নেওয়া যায় না। 1-1.5 ঘন্টায় পুরা গীতা শেষ করা যাবে যদি আপনার সহযোগিতা করেন। দেখেন, যে গীতাটিতে 18 অধ্যায় আছে, প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যুগে ভগবান একটি কথাও বলেন নাই। বলেছেন কি? ভগবানের কোন শ্লোক নাই। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ থেকে ভগবান 2 নম্বর শ্লোক থেকে শুরু করেছেন কথা বলা। সমস্ত গীতায় অন্ধরাজা ধৃতরাষ্ট্র মাত্র 1টি শ্লোক বলেছে। সঞ্জয় বলেছে 40টি শ্লোক, অর্জুন বলেছে 85টি শ্লোক, কৃষ্ণ বলেছেন 574টি শ্লোক, সবকিছু মিলিয়ে 700 শ্লোক। এই জন্য গীতার আর এক নাম সপ্তশতী। তো আপনারা সাধারণত প্রথম থেকে গীতা পড়েন। আজকে আমরা উল্টো দিক থেকে আসি, তাহলে বুঝতে সহজ হবে। এটি হচ্ছে সামনা, আমরা পেছন থেকে আসি, তাহলে সিদ্ধান্ত পাবেন। খুব মজা আছে গীতাতে, কিন্তু অনেকে ধারণা হয় কি যে বড় বড় শব্দ তো দাঁত ভাঙ্গার মতো, 18-20 অক্ষর একটা শব্দ আছে, ভেঙে ভেঙে পড়লে ভাল লাগবে। যখন যুদ্ধ শুরু হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ, আমরা একটি যুদ্ধক্ষেত্রে আছি, সংসার যুদ্ধ, আমরা সকলেই অর্জুন। এই যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হবে, তখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি আমাদের সনাতন শাস্ত্রের রাইটার, তিনি এসে অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করেছেন, হে রাজন, তুমি কি যুদ্ধ দেখতে চাও? ধৃতরাষ্ট্র দুটানায় ছিলেন, দেখতে চাই আবার দেখতে চাই না। কেন? তিনি তো পুত্র স্নেহী অন্ধ, তিনি চেয়েছেন যেন আমার ছেলেরাই জয়লাভ করুক। আবার ভয় ছিল ওই পাশে বাসুদেব কৃষ্ণ, যদি আমার ছেলেরা হেরে যায় তাহলে পিতা হয়তো ছেলেদের মৃত্যু সহ্য করতে পারব না।
তার চেয়ে বরঞ্চ আমার যে মন্ত্রী সেক্রেটারি আছে সঞ্জয়ের মূল পরিচয় হচ্ছে সঞ্জয় হচ্ছে গাবলগণের ছেলে, তার বাবার নাম গাবলগণ, রথী, তারা রথ চালাতো। সঞ্জয়ের মূল পরিচয় রথী, কিন্তু আপনারা গীতায় দেখবেন তার সেক্রেটারি বা সচিবের ভূমিকা পালন করছে। তো বলছেন আমি দিব্য দৃষ্টি চাই না, আমার মন্ত্রী সচিবকে দিব্য দৃষ্টি দেন সঞ্জয়কে, সঞ্জয় দেখবে আর আমাকে বলবে। তখন বেদব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছেন। সঞ্জয় হস্তিনাপুরে বসে দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর রাজাকে বলেছে। এইটাই গীতা। ওই যে আমরা ঘরে বসে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলা দেখি, বিদেশের মাঠে হয় স্যাটেলাইটের মাধ্যমে ঘরে বসে দেখি, ঠিক সঞ্জয়ে দিব্য দৃষ্টিতে দেখেছে, রাজাকে বলেছে। যুদ্ধ তখন শুরু হবে, আমরা সকলেই সেই জায়গাটিতে আছি দর্শক রূপে। যুদ্ধ শুরু হবে, অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার মন্ত্রী বা সচিব যাই বলেন সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন, এই সঞ্জয় বলতো যুদ্ধে কে জিতবে? মানে অগ্রিম জানার একটা আগ্রহ। খেলাধুলায় আমরা অগ্রিম জানতে চাই না, ব্রাজিল জিতবো না আর্জেন্টিনা জিতবো। ইলেকশন আইলে তো বলি কে জিতবে, অগ্রিম জানতে চাই। তো ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, সঞ্জয় বলতো যুদ্ধে কে জিতবে? তখন সঞ্জয় তো তার আন্ডারে চাকরি করে, সে যদি সরাসরি বলে তোমরা ফেল, এরা জিতবো, এর চাকরি থাকবো নি, এ বেটা থেকে আসছি, দেখবেন আবার ওইখানে ঘুরে যেতে পারবো যদি আপনার মনোযোগ থাকে। কিছুটা সময়ের জন্য মায়েদেরকে বলছে, বিশেষ করে পিতাজিরাও, সকলের এই সময়টা যদি পাঠে না আসতেন কি করতেন? হয় টেলিভিশন দেখতেন, আর নয় এই ঘরের লবণ এই ঘরে দিতেন, আর নয় ব্যবসা বাণিজ্য করতেন। এসেই যখন পড়েছেন মন দিয়ে শুনেন, কাজে লাগবে। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছেন সঞ্জয়কে কে জিতবে, সঞ্জয় তো উত্তর দিতে হবে। তখন সঞ্জয় একটি শ্লোক বলেছিল, এইটি গীতার 700 নম্বর শ্লোক, শেষের শ্লোক, একদম লাস্টের, যেটা আপনার বলতে পারেন 18 অধ্যায়ের 78 নম্বর শ্লোক। সঞ্জয় কি বলেছে শুনেন। সঞ্জয় বলেছে, ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম। অর্থ কি? বলছেন যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয়ের লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মূর মত। তার মতটা জানিয়েছে, অপিনিয়নটা কি বলেছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। এখন তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই, আমি বলে দিলাম যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মূর মত। তার অপিনিয়ন জানিয়েছে। এই যে রাত্রিবেলা কষ্ট করে আপনারা এসছেন গীতা শ্রবণ করতে, একটা কিছু তো নিয়ে যেতে হবে। এই একটি শ্লোকই যথেষ্ট গীতার সিদ্ধান্ত যদি মন দিয়ে শুনে থাকেন। কি বলা হচ্ছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। এখানে একটা বিশেষণ আছে, কৃষ্ণের নামের সাথে বলা হচ্ছে যুগেশ্বর, এটা একটা অ্যাডজেক্টিভ। যুগেশ্বর মানে যুগের ঈশ্বর, যুগ মানে কৌশল, সমস্ত টেকনিকের মহারাজা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার চাইতে বড় বৈজ্ঞানিক আর জ্ঞানী তো কেউ নাই। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, বলছেন যেদিকে যে পক্ষে কৃষ্ণ থাকেন সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মোর মত। এই যে আপনারা জাগতিক জগতে আছেন, আমরা অনেকেই মুখে কথা বলায় কথা বলে থাকি, দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। গীতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার জীবনের সাথে গীতা মিলে, আজকে দেখবেন কি করে মিলে। এই শ্লোকটির ব্যাখ্যাতেই দেখেন, বলা হচ্ছে যে পক্ষে কৃষ্ণ থাকবেন সেই পক্ষে কি থাকবে, শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। আচ্ছা, আমরা জাগতিক জগতে যে সংসার করি, আমরা কি শ্রী চাই? মা শ্রী মানে সুন্দর, সুন্দর চাই কিনা? আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে, এটা তো সহজাত প্রবৃত্তি, সকলে সুন্দর চাই। আমরা লক্ষ্মী চাই কিনা, সম্পদ চাই কিনা, বিজয় চাই কিনা, ধর্ম চাই কিনা? গীতা কি সিদ্ধান্ত দিয়েছে এই শ্লোকে, যদি আপনি শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ চান, কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। তাইলে আমরা কি মনে করলাম, আজকে আমরা এখানে বসেছি যে কোনো ভাবে কৃষ্ণকে পক্ষে নিতে হবে। যদি এখানে একটি মারামারি বা অঘটন ঘটে, আমার পক্ষে কেউ আসবে না, কারণ আমাকে তো কেউ চিনে না, কিন্তু আপনার পক্ষে আপনার আপনজন আসবে। এখানে লার্নেড অ্যাডভোকেটরা আছেন, কোর্টে যখন মামলা হয় আপনার পক্ষে আপনার আপনজন সাক্ষী দিতেও পারে, আর আরেকটা পক্ষ নেওয়া যেতে পারে যদি টাকা দিয়ে বুকিং করা যায়।
কিন্তু কৃষ্ণকে তো এরকম টাকা দিয়ে পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? There is no scope to give something to Almighty শ্রীকৃষ্ণ। কিন্তু আমাদের মতো দেহগত মানুষ না, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে আপনি যদি শ্রী চান, বিজয় চান, লক্ষ্মী চান, সম্পদ চান, তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে। এখন আমরা যে কোনো ভাবে আজকে পাঠের পরে বসেছি, কৃষ্ণকে আমরা পক্ষে নেব। শুধু এই কথাটা মনে রাখবি। অংশ হচ্ছে গীতা। আমি অন্য কোথাও যাব না, ভাগবতে যাব না, অন্য গল্পে যাব না, কিন্তু গীতা থেকে মহাভারত আসবে। যখন যুদ্ধ শুরু হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা ছিলেন? জুড়ে বলেন, কোথাকার রাজা ছিলেন? কেন বলেছে জানেন? পাঠের আসরে কলির দুইটা মেয়ে ঢুকে, একটা আলস্য, একটা নিদ্রা, ঠিক না মা? আপনার ঠুকর মারতে পারেন। বলেন তো হরি বল, জুড়ে হরি বল, হরি বল। হ্যাঁ, ঠিক আছে, ঘুম আসলে হবে না। কৃষ্ণকে বলা হয়েছে যুগেশ্বর, তিনি সমস্ত কৌশলের মহারাজা, যুগের ঈশ্বর, এটি প্রমাণ করছি। ভগবান তখন কোথাকার রাজা ছিলেন? দ্বারকার রাজা। ভগবান শ্রীকৃষ্ণের অনেক শক্তিশালী সৈন্য ছিল, সৈন্যের নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা? আমি চাই আপনার সহ সবাইকে নিয়ে ভগবত ধামে যাব, আমি একা যাব কেন? সবাই আলাপে থাকেন। ভগবানের সৈন্যের নাম ছিল নারায়ণী সেনা। তাড়াতাড়ি করে কারো খাওয়া হয়তো না, এক এক করে অনেক মারা যাচ্ছে। তখন রাজা সুবল চিন্তা করলেন, এইভাবে যদি সকলেই মরে যায় তাহলে আমার বংশ রক্ষা হবে না। এইখান থেকে কোনো না কোনো একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে। এই ছেলেদের ভিতরে কে সবচেয়ে বুদ্ধিমান, তাকে বাঁচাতে হবে। সুবল রাজা একটি পরীক্ষা করলেন। একটি বাঁকা হাড়, একটা এরকম আঁকা বাঁকা হাড়ের ভিতরে বাচ্চাদেরকে, ছেলেদেরকে বললেন, এটার ভিতর দিয়ে একটু সুতা ঢুকাও, যে পারবে তাকে বাঁচতে দেয়া হবে। এখন আঁকা বাঁকা হাড়ের ভিতর দিয়ে সুতা তো কেউ প্রবেশ করতে পারছে না। শকুনি কি করলো, একটি বড় পিঁপড়া, ঢোলা পিঁপড়া যেটা, তার পায়ের মধ্যে সুতা বেঁধে পাইপের এক মাথায় একটি মিষ্টি রাখলো, মিষ্টির দ্রব্য। তখন মিষ্টির গানে পিঁপড়াটি ভিতর দিয়ে গেল, সুতাটি ওই পারে চলে গেল। এইটা দেখে রাজা সুবল বললেন, এই ছেলেটির বুদ্ধি বেশি, তাকে বাঁচিয়ে রাখতে হবে। কাল থেকে তোমরা কেউ খাবে না, শুধু শকুনি খাবে। শকুনি বেঁচে থাকলো, পিতাও মারা গেল। পিতার হাড় দিয়ে পাশা তৈরি করলো, তার কথা শুনতো। যে কোনো ভাবে তার বংশ ধ্বংস হয়েছে। শকুনি চাইল যে কোনো ভাবেই আমি কৌরব বংশ বা এই হস্তিনাপুরকে ধ্বংস করব। সে তার দিদির ভালোবাসা দেখিয়ে তার সংসারে ঢুকেছে, বিয়ের পরে এসছে। তার প্রিয় ভাইগনা দুর্যোধন দুঃশাসনকে আপন করে নিল তার সেই প্রতিশোধ নেয়ার জন্য। এখন বলেন, শকুনি কি খারাপ? খুব বেশি। আমরা তো শকুনি মরলেই মনে করি সে খুব খারাপ। পেছনের কথাটি সংক্ষেপে বললাম। কৃষ্ণ কি ঘোষণা দিলেন? আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবো সে যা চাই তাই দেব। খবরটি পেলেন শকুনি। তিনি ভাইগনা দুর্যোধনকে বলেন, বেটা ভাইগনা, ভালো একটা খবর আছে। বলেন, কি খবর? বলে, বাসুদেব, ওরা তো ভগবান বলে না, বাসুদেব গোয়ালার বেটা, যে বাসুদেব ঘোষণা দিয়েছে কালকে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবে যা চাই তাই দিবে। দুর্যোধন, তুমি তাড়াতাড়ি দ্বারকায় যাও, গিয়ে বেশি করে নারায়ণী সেনা নিয়ে আসবে, তাহলে আমরা জিততে পারবো। ভগবান লীলা পুরুষোত্তম। ভক্তগণ শুনেন, কৃষ্ণ দ্বারকার রাজা শুয়ে আছেন মাথায় হাত দিয়ে, লম্বা হয়ে। দুর্যোধন গিয়েছে, গিয়ে দেখে ভগবান শুয়ে আছে। দেখেন কৃষ্ণের মাথার পিছনে একখানা চেয়ার। কয়টা চেয়ার? একটা চেয়ার। দুর্যোধন ভাবলো, আমি তো রাজার ছেলে, একটা বাপসাপ আছে না, 2 দিন পরে রাজা হইব। দুর্যোধনে ভাবলো এটা বোধহয় আমার জন্যই। কৃষ্ণের মাথার পিছনে চেয়ারে সে বসে পড়ল। কিছুক্ষণ পরে অর্জুন গেল। অর্জুনকে দেখে দুর্যোধন বলছে, ইউ আর টু লেট, এসে কোনো লাভ নাই, একখানা চেয়ার ছিল আমি দখল করে ফেলেছি, তুমি দেরি করে ফেলেছ। অর্জুন তো ভক্ত, সে কৃষ্ণের চরণ প্রান্তে পায়ের সামনে জোর করে বসে আছে, কখন ভগবানের ঘুম ভাঙবে। ভগবান শ্রীকৃষ্ণ চোখ খুলে, আমরা চোখ খুলে পা দেখি না পেছন দেখি? পা দেখি। কৃষ্ণ যে যুগেশ্বর, এই কথাটা বোঝাতে চাচ্ছি। তিনি যে কৌশলের রাজা, তিনি চোখ খুলে অর্জুনকে দেখে জিজ্ঞাসা করছেন, হে ভ্রাতা অর্জুন, তুমি কখন এসেছো, কেমন আছো? শুনে দুর্যোধনে ফালনা মেরে উঠছে, কই ফইলি পার্সিয়ালিটি শুরু করছো, আমি আইছি ফতাখালা, আমার বাদ দিয়ে তুমি অর্জুনকে জিগাইতেছ। কৃষ্ণ বলেন, আমি কি বলেছিলাম ভ্রাতাশ্রী? বলে, তুমি বলেছিলে
যে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবে সে যা চায়। আমি বলো কথার কি খেলাফ করেছি? চোখ খুলে তো আমি অর্জুনকেই দেখেছি। তুমি যে আমার মাথার পিছনে বইয়া রইছো, আমার মাথার পিছে তো চোখ না যে দেখতাম তুমি আগে আইছো। তাহলে ভগবান যুগেশ্বর। পরের কথাটা আরো চমৎকার। এখন তো দুর্যোধন চিন্তায় পড়ে গেল। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আমি তোমাকে আগে দেখেছি, বলো তুমি কি চাও? দুটি বিষয়, দুটি পাবে না, হয় আমি না হয় নারায়ণী সেনা, কোনটা নেবে? এখন তো দুর্যোধনের টেনশন, কি জানি না সৈন্য চাইয়া বয়, এত কষ্টকালা ভোরবেলা আসছে। অর্জুন বলছে আমার স্বর্ণের দরকার নাই জনার্দন, তুমি চলো, তোমাকে নিয়ে চলবে। কৃষ্ণ পরীক্ষা করছেন, দেখো আমাকে নিয়ে এখন লাভ হবে না, আমি তো বেকার, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরব না, আমাকে নিয়ে তুমি কি করবে? তখন অর্জুন বলছে না আমার সৈন্যের দরকার নেই। আর দুর্যোধন বলছে আরে যেটা চাইছে যে বিদায় করো চাই, মানে যদি কৃষ্ণরা এত সৈন্য পাইব, তার টেকনিকটা এখানে। তাহলে কি সিদ্ধান্ত হলো? অর্জুন পেল ভগবান শ্রীকৃষ্ণকে আর দুর্যোধন পেল নারায়ণী সেনা। বাড়িতে খুব আনন্দে দৌড়াতে গেল দুর্যোধন, চিৎকার করছে মামা, শকুনির ডাকে মামা খামে কেন খৈরা লাইছে, মানে খুব খুশি। জিজ্ঞাসা করছে ভাই না, ও তো খুশি, ঘটনাটি কি? কয়ে যে আমি তো অনেক কিছু নিয়ে আসছি। বলে তুমি কি পেয়েছো? দ্বারকায় যে গিয়েছিলে, বলে আমি নারায়ণী সেয়া পেয়েছি। অর্জুন কি পেয়েছে? বলে ওর মতো ব্যাকল নাই, কন্যা যে এর সুযোগ পাইয়াও সে সৈন্য পায় না, এই গোয়ালার বেটা বাসুদেব রে পাইছে, তাও নিরস্ত্র। এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। মামা তুমি মাথায় হাত দিয়েছো কেন? শকুনি বলছে বাবারে আর বোধহয় যুদ্ধে জিততে পারতাম না। বলে কেন? তুমি না কত ছলনা জানো, ছল কইরা ফাঁসা খেলায় হারাই দিছ। শকুনি বলছে বাবারে বাইগনা, আমি কি ছলনা জানি? আমার চাইতে 1000 গুণ 1,00,000 গুণ ছলনা জানে গোয়ালার বেটা বাসুদেব, তার কাছে আমি কিচ্ছুই না। শকুনি তো জ্ঞানী, সে বুঝতে পারে। যাই হোক, যুদ্ধ শুরু হলো। প্রায় বিশাল মাঠ, 96 মাইল 48 ক্রুশ রেডিয়াস। কুরুক্ষেত্রের রণাঙ্গন নিয়ে আলোচনা করব না, কাটিহারা করব। মাঠের বর্ণনা দিতে লাগবে 5-7 মিনিট। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে টোটাল 18 অক্ষয় নিয়ে না বলে সহজভাবে বলি 39,25,000, ধরেন প্রায় 39 লক্ষ সৈন্য সামন্ত আছে। বিরাট মাঠ। ভগবান যে যুগেশ্বর এই জায়গাটিতে প্রমাণ পাবেন। রথ নিয়ে শুরু করবেন, যুদ্ধক্ষেত্রে যাবেন। অর্জুনের ভিতরে প্রথমে একটু অহংভাব ছিল, কারণ অর্জুন তো রাজার ছেলে, সে সব্যসাচী, আর কৃষ্ণ তার গাড়ির ড্রাইভার। কৃষ্ণকে অর্জুন বলছে সেনয়ের উভয় মধ্যে স্থাপ হয়, বলছে রথকানি মধ্যখানে নিয়ে রাখো, আগে সামনে তার দাদামশাই বিশ্বদেব, চেয়ে দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণ আচার্য, চেয়ে দেখে তার কুলগুরু কৃপাচার্য, চেয়ে দেখে তার শ্বশুর সম্বন্ধী শ্যালক, সর্বনাশ, এদেরকে মারতে পাবে। দেখে অর্জুনের হাত পা কাঁপতে শুরু করেছে, শরীর ঘামছে, জিভ আর শুকিয়ে গিয়েছে, পিঠ থেকে গান্ডি মানে ধনু পড়ে গিয়েছে, রথের উপর বসে পড়েছে। হে জনার্দন, ফিরে চলো, আমি যুদ্ধ করব না। ভগবান ইচ্ছে করেই ওই জায়গাটিতে নিয়েছেন। এইটি হচ্ছে যুগেশ্বর। আস্তে আস্তে দেখবেন আরো ভালো লাগবে। বিষয়গুলো সহজ, গীতা খুব সহজ। ভগবান এই জায়গাটিতে কেন রেখেছেন? যাতে অর্জুনের বিষাদ আসে। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, জনার্দন ফিরে চলো, আমি আত্মীয় স্বজন হত্যা করে আমি রাজ্য সুখ চাই না, প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব। ভগবান বলছেন উঠো যুদ্ধ করো, আর অর্জুন বলছে ফিরে চলো। দুই পক্ষ হয়ে গেল। এ বলছেন না, ভগবান বলছেন হ্যাঁ। এই জায়গাটি দেখেন, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি যদিও অন্ধরাজা ধৃতরাষ্ট্র বলেছে, আমরা প্রথম থেকে ঢুকছি। শুধু একটা মনে রাখবেন, কৃপা করে আমরা আজকে বসেছি ভগবানকে পক্ষে নেয়ার জন্য, ঠিক না প্রভু? ভগবানকে যে করে পক্ষে নেব, সেই উত্তরটা আমরা বের করব খুঁজতে খুঁজতে। ভগবান প্রথম অধ্যায়ে কথা বলেননি। অর্জুন বলেছে আমি যুদ্ধ করব না। কেন করবে না? প্রথম বলেছে আত্মীয় স্বজন হত্যা করব না। দ্বিতীয়ত বলেছে আমি যদি যুদ্ধ করি, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কিন্তু মহিলা ছিল না, বাস্তবিকত্বে সমস্ত পুরুষরাই ছিল। অর্জুন বলছে আমি যদি যুদ্ধ করি তো পুরুষরা সব মরে যাবে, পুরুষরা মরে গেলে মহিলা বিধবা হবে, আর মহিলা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান হবে, শঙ্কর সন্তান দ্বারা উত্তর পুরুষ উদ্ধার হবে না, পিণ্ডদান হয় না। অর্জুনের কথাতে যুক্তি আছে। অর্জুনের জায়গায় হলে আপনি আমি তাই করতাম, আত্মীয় স্বজন হত্যা করতাম না। যে বৃদ্ধ লোকটি
দাদামশাই বিশ্বদীপ তাকে কুলে পিঠে করে মানুষ করেছেন, তাকে কি করে সে মারবে? তার উস্তাদ অস্ত্রগুরু দ্রোণাচার্যকে কি করে মারবে? তার ভিতরে স্বাভাবিক এটা। ভগবান বলছেন না তুমি উঠো যুদ্ধ করো। অর্জুন, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কে? আমি তো সব মেরে রেখেছি। দেখেন কিভাবে কথাগুলো আসে। দ্বিতীয় অধ্যায় ভগবান কথা বলতে শুরু করেছেন। ভগবান বলছেন অশুচাম অন্ন শুচাস্তাং প্রজ্ঞাভাদংশ ভাষসে গতাশন গতাশনশ্চ নাম অনুসূচন্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কখনো অনুসূচনা করে না কে এলো আর কে গেল, কে মল্ল। কারণ অর্জুন, তুমি যে দেহটি নিয়ে চিন্তা করছো, এই দেহটি তো নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর। আমি প্রথম অধ্যায় আলোচনা কেন করছি না, ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছেন। প্রথম অধ্যায় যে শ্লোক দিয়ে শুরু করছে আপনারা জানেন। ধৃতরাষ্ট্র কি বলেছিল? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্রের প্রশ্ন ছিল সঞ্জয়কে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার ছেলেরা এবং পাণ্ডবের ছেলেরা যুদ্ধের জন্য সমবেত হয়ে অতঃপর কি করছে? এই প্রশ্ন দিয়ে শুরু হয়েছে গীতা। আমি দ্বিতীয় অধ্যায়ে যাই। 11 নম্বর শ্লোকে ভগবান যে কথাটি বলছেন তুমি অনুসূচনা করো না। অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, আমি কাউকে আঘাত করতে পারবো না। কৃষ্ণ বলছেন তুমি যে দেহ নিয়ে চিন্তা করছো সেই দেহটি নশ্বর। দেখেন এখানে কি যুগের যে ভগবান জ্ঞান দিয়েছেন গীতায়। 3 নম্বর শ্লোক দিয়ে ভগবান তাকে সাহস জুগিয়েছেন। এটা আমাদের সনাতন ধর্ম সবার বেলা প্রযোজ্য। আমরা কিছু এলে পলায়নপর মনোবৃত্তি রাখি, কিন্তু গীতা সেই শিক্ষা দেয় নাই। ভগবান বলছেন ক্লৈব্যং মাসমগম উত্তিষ্ঠত পরন্তব। হে অর্জুন, তোমার ক্লিবত্ব ত্যাগ করো। তুমি কি গুরমা নাকি? ওঠো, তুমি তো ক্ষত্রিয়। উত্তিষ্ঠত পরন্তপ, ওঠো যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো। অর্জুন করবে না। ভগবান বললেন অর্জুন, এই দেহটি তুমি যদি নাও মারো মরে যাবে। পিতামাতা যে আছেন, যতই প্লাস্টিক সার্জারি কোটি টাকা খরচ করে ছোট বালিকা হতে পারবেন? তাহলে উনার নাম যদি হয় কমলা বা কমল ঠাকুর, তিনি তো ঠিকই আছেন, কমল বাবু ঠিকই আছেন, কমলা ঠিকই আছে। ভগবান দ্বিতীয় অধ্যায় এই জায়গাটিতে বলেছেন দেখো, এই দেহটি একটি পাখির খাঁচার মতো, একটি ভাড়াটিয়া বাড়ির মতো। মালিকের যখন বলবে পছন্দ হয় না গেট আউট, এইটি কি বলবেন এটা আমার হাত, এইটি কি এটা আমার মাথা, এইটি কি এটা আমার নাক, এটা চোখ। তা আমিটা কই? এটা কি আমি? এটা আমার হাত, এটা মাথা। আমি হচ্ছে ঠিক এইখানে, যে জায়গাটিতে পাখি ধুক ধুক করছে, এটা হচ্ছে আমি। জীবাত্মা পরমাত্মার অংশ বিশেষ হিসেবে এখানে আছে। যতক্ষণ ভিতরে পাখিটেছে ততক্ষণ আপনি আমি সচল আছি। যখন এটি বাড়িয়ে যাবে তখন এই দেহটির 1 পয়সার মূল্য নাই। তখন সেখানে যতই মেকআপ করেন কোনো কাজে আসবে? আসবে না। অথচ দেখেন প্রভু, আমরা কতটা অহংকার করি, মনে করে আমি এই করেছি সেই করেছি, আমার কিচ্ছুটি করার ক্ষমতা নেই। একটু ভাবুন তো, আমি কি নিজের ইচ্ছায় জন্ম নিতে পেরেছি? পেরেছি? আমার পিতামাতা ভগবানের কৃপায় আমার জন্ম হয়েছে। আমরা মনে করি আমি করেছি। ভগবান বলান তাই বলি, চলান তাই চলে, আমি কিছু করতে পারি না। শোনেন কথাটি, আমাদের অহংকারটি চূর্ণ হবে। আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারি না। আমার জন্ম দিয়েছেন অন্যজন। আমি কি নিজে নিজে লেখাপড়া করেছি? লেখাপড়া করেছেন অন্যজন, আমার টিচার। আমি কি নিজে নিজে চাকরি করে রোজগার করেছি? দিয়েছেন অন্যজন। আমি যেদিন মারা যাব, যেদিন শ্মশানে যাব, সেই দিন আমি নিজে হেঁটে যেতে পারবো না, কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। হরি বল। তাহলে আমার অহংকার করার কি আছে? যেতে পারবো নিজে হেঁটে শ্মশানে, সেই দিনও নিয়ে যাবে অন্যজন। ঠিক ওই জায়গাটিতে ভগবান দ্বিতীয় অধ্যায়ে বুঝিয়েছেন যে দেখো, আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর। তো এই নিয়ে একটি গল্প আছে, আমি যাব না, আর একটু আগাই, সময় কুলানো যাবে না। তৃতীয় অধ্যায় কর্মযুগ। কর্মযুগ তোমরা কি শিক্ষা নেই বলছেন ভগবান, মা ফলেষু কদাচিন। অর্থ কি? যে কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। তোমার দায়িত্ব হচ্ছে অর্জুন তুমি কাজ করে যাও। তুমি ক্ষত্রিয়, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা। তুমি যুদ্ধ করো, ফল আমি দেব। তুমি পরীক্ষার খাতায় লিখো, নাম্বার যা দেওয়ার আমি দেব। তোমার কাজ হচ্ছে কর্ম করা। তৃতীয় অধ্যায়টি নিয়ে চমৎকার কথা বলা আছে। সেখানে কর্মকে এত প্রাধান্য দেয়া হয়েছে, তুমি যদি কর্মবন্ধন থেকে মুক্তি হতে চাও তাহলে কর্ম করতে হবে। কর্ম দ্বারাই কর্মের বন্ধন মুক্ত হবে।
এই কারণে বলা হচ্ছে টু ডু করো 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 থেকে কুরু 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 কুরুক্ষেত্র করতে বলছে। আপনাকে কাজ ছাড়া থাকতে বলা হয় নাই, কাজ করবেন কিন্তু নিষ্কাম কর্ম। চতুর্থ অধ্যায়ের বেশি আলোচনা হয়ে থাকে বিভিন্ন জায়গায়। চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞানযুগ, আপনারা জানেন। এই অধ্যায়টিতে যে শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা সমানে শুনেন সেটা আমি বলবো না। 7 এবং 8 আপনার নিয়মিত আলোচনা হয়। যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আমরা সংস্কৃতে বলি ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুত্থানম অধর্ম দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। অর্থ কি? ভগবান বলছেন জন্ম কর্মচমে দিব্যম, মানে আমার জন্মকর্ম দিব্য, তোমার মতো না, মা বাবার গর্ভ থেকে না। আমার জন্মকর্মটা হচ্ছে দিব্যম, জন্ম কর্মচমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ, এবং যে শুধু এই কথাটা বুঝতে পারে, ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে। মানে একটা শ্লোক যদি আমরা মন দিয়ে ধারণ করতে পারি, ভগবান বলছেন আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, অর্জুন তোমার মতো আমার জন্ম হয় না, আমি তো অজ। অর্জুন বুঝতে চায় না। এইভাবে যেতে যেতে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যুগ। সপ্তম অধ্যায়ে কিছু চমৎকার শ্লোক আছে। সপ্তম অধ্যায়ে ভগবানের সাথে যখন অর্জুন এরকম বাগবিতণ্ডা হচ্ছে, অর্জুন বলছিল আমি একটি কার্পণ্য দোষে আক্রান্ত হয়েছি, আমি ঠিক বুঝতে পারছি না আমার কি করণীয় কর্তব্য। আমার সামনে আত্মীয় স্বজন দেখে আমি বিভ্রান্ত হয়েছি। তখন কৃষ্ণ বললেন তোমার আত্মীয় স্বজন কেউ না, ওগুলো হচ্ছে আত্মা, দেহ না। তো বুঝতে চাইছে না। কেন বুঝতে চাইছে না? সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে দেখেন তো, চমৎকার একটি শ্লোক আছে এখানে। ভগবানকে অর্জুন যেন জিজ্ঞাসা করছে এই যে জগৎ তুমি সৃষ্টি করেছো, স্ত্রী পুত্র তো তুমি সৃষ্টি করেছো, এই মায়াও তো তুমি সৃষ্টি করেছো। আমার আপনজন দাদা শ্বশুর শ্যালক, আমি আপনজনকে কি করে মারি? মায়া তুমি সৃষ্টি করেছো, তোমার মায়া অতিক্রম করা কঠিন। এটা অনেকটা, যেহেতু লার্নেডরা আছেন, এটা কোর্টের ভাষায় যদি বলি, মানে ক্রস করছে। অর্জুন যেন কৃষ্ণকে আটকিয়ে দিয়েছে। অর্জুন কোন শ্লোকটি? 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, লাইনটি শুনেন। ভগবান বলছেন দৈবীহি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান বলছেন আমার মায়া দূরত্বয়া, দৈবী মানে অলৌকিক, আমার মায়া অতিক্রম করা কঠিন। এইবার অর্জুন পয়েন্ট পেয়েছে। কৃষ্ণ তুমি না বলেছে তোমার মায়া কাটানো কঠিন, তাহলে আমি কি করে মায়া কাটিয়ে মারি? কথা ঠিক। ভগবান বলছেন দৈবী হিসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া কাটানো কঠিন। ভগবান বলেন অর্জুন এই 14 নম্বর শ্লোকের উপরের লাইনটি পড়েছ, নিচের লাইনটি পড়ো। উপরের লাইনে ভগবান বলেছেন আমার মায়া কাটানো কঠিন, নিচের লাইনে ভগবান বলছেন মাম এ বোঝে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম মানে আমার কাছে, মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরি বল। সমাধান আছে কিনা? সমাধান আছে কিনা? প্রথম লাইনে 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া, আমার মায়া কাটানো কঠিন। পরের লাইনে বলছেন যে আমার জগৎবাসীর জন্য। অর্জুন জিজ্ঞাসা করেছে কৃষ্ণ তোমার কাছে কি সকলে আত্মসমর্পণ করে? দেখেন কি চমৎকার কথাটি। ভগবান বলছেন না, আমার কাছে 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না। 14 পরে 15 নম্বর শ্লোকে কথাটি আছে। ভগবান বলছেন না, আমার কাছে 4 প্রকার লোক আত্মসমর্পণ। এর ভিতরে কিন্তু আমরাও আছি, মিলাইয়া নিয়েন। ভগবান কি বলছেন? নমাম না আমার কাছে, নমাম দুষ্কৃতি ন মূঢ়াহ প্রপদ্যন্তে নরদমাহ মায়ায় অপরিত জ্ঞানম আসুরাম ভাবম আসুরিতাহ। অর্থ কি? ন মাম দুষ্কৃতি ন মূঢ়া, দুষ্কৃতিকারী আমার কাছে আত্মসমর্পণ করে না। এই সমাজে কি দুষ্কৃতিকারী নাই? মূঢ়া মানে আমার মতো যারা মূর্খ, বলছেন মূঢ়া যারা মূর্খ তারাও আমার কাছে আত্মসমর্পণ করে না। যাদের ভাবটা অসুরের মতো সেও আমার কাছে আত্মসমর্পণ করে না। আসুরিক ভাবাপন্ন লোক এখনো সমাজে আছে। তারপরে বলছেন মায়া অপরিত জ্ঞানাম, যাদের জ্ঞানটি মায়া দ্বারা অপরিত হয়েছে সেও আমার কাছে আত্মসমর্পণ করে না। আছে কিনা সমাজে? আছে। মনে করেন
এক জায়গায় পাঠিয়ে গিয়েছিলাম, কথাটা বলেই ফেলি, শুনতে ভালো লাগবে। পাঠিয়ে গিয়েছে, অনেক লোক আছে, এমন সময় একজন জিন্সের প্যান্ট পরা খুব শিক্ষিত মনে হলো আমার কাছে, তিনি বললেন, আপনারা যে রাত দিন গীতা ভাগবত পাঠ নিয়ে থাকেন, দেখবেন অনেক সময় আমাদের ছেলে মেয়েরা নিজেদের ফ্যামিলিতে, উদাহরণ যদি দেই, অনেকে পড়াশোনা করতে করতে হয়তো ডক্টরেট করে ফেলেছে, পড়াশোনা করে বলে ভগবান কিছুই নাই, নাস্তিক হয়ে যায় না? ঠিক ওই ভদ্রলোক, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছে, তিনি প্রশ্ন করলেন, আপনারা যে রাত দিন গীতা ভাগবত নিয়ে থাকেন, ভগবান ভগবান বলেন, ভগবান বলে আসলে কিছু আছে নাকি? আপনি দেখাতে পারবেন ভগবান? প্রমাণ করতে পারবেন ভগবান? আমি বললাম, ভগবান দেখাতে পারবো না, দেখার মতো আপনার চোখ নেই। অর্জুনও খালি চোখে দেখতে পায় না বিশ্বরূপ। আমরা একাদশ অধ্যায়ে আসবো। দেখতে গেলে এরকম চোখ লাগবে, কিন্তু ভগবান যে আছে সেটা 2 মিনিটে প্রমাণ করা যাবে। তো তিনি বলেন কিভাবে? বলে এখনই প্রমাণ করি এই আসরে। আচ্ছা, এখানে আমরা যারা আছি সকলেই আমরা জন্ম তারিখ জানি কিনা? মা জানি। তা আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, আপনার জন্ম তারিখ আপনি জানেন? বলে হ্যাঁ জানি। বলে কোথায় আছে? বলে আমার বার্থ সার্টিফিকেট আছে, এই ভোটার কার্ড, জাতীয় পরিচয় পত্রে আছে। জন্ম তারিখ তো জানি, সকলেই জানি। তখন আমি বিনয়ের সাথে বললাম, আপনি কৃপা করে বলুন আপনার মৃত্যুর তারিখটি কত? বলে এটা তো জানি না। বলে এটা জানবেন না কেন? এটা বলেন, আপনি জ্ঞানী মানুষ, আমি নয় মূর্খ মানুষ। জন্ম তারিখ আপনার ভোটার কার্ডে আছে, জন্ম নিবন্ধনে আছে, মৃত্যুর তারিখটি কোথায় আছে বলেন? বলে কেন, মৃত্যু তারিখ কোথায় থেকে জানবো? না, আপনাকে বলতেই হবে। মানুষজন রাগ করে তখন সত্য কথা বলে। তাই বললাম, আপনাকে বলতেই হবে আজকে মৃত্যু তারিখটি কোথায় আছে। বলে কেন, মৃত্যু তারিখ কোথাও থাকে না, মৃত্যু তারিখ থাকে উপর আল্লাহর কাছে। হরি বল। তাইলে আপনি উপর আল্লাহ মানলেন, মৃত্যুর তারিখ থাকে উপর আল্লাহর কাছে। তাহলে আমি তো ভগবান প্রমাণ করলাম, আপনি তো প্রমাণ করলেন উপর আল্লাহ একজন আছেন। ভেরি সিম্পল, একটু ভাবতে হবে। তো এই যে 4 প্রকার লোক আত্মস্মরণ করে না, এর মধ্যে মূঢ়া আছে। গীতা তো খুব কঠিন, যেহেতু বলছি দর্শন শাস্ত্র, মাঝে মধ্যে একটু উপাখ্যান না বললে আপনারা সরস হবেন না। দেখুন, যে একটি মূঢ়ার গল্প বলি। মূঢ়া মানে মূর্খ, আমার মতো অবস্থাটি। এক ব্যবসায়ী, তিনি তখন তো গাড়ি ঘোড়া ছিল না, এই মাধবপুরের জগদীশপুর তো রাস্তাঘাট তো এক সময় এরকম ছিল না। তো তখন এক ব্যবসায়ী, তিনি গাধার পিঠে করে তুলার ব্যবসা করতেন। কিসের ব্যবসা বলেছি? তো গাধার পিঠে করে এক বাজার থেকে আরেক বাজার নিয়ে যেতেন। কিছুদিন পরে তিনি ব্যবসার পরিবর্তন করলেন, ব্যবসা ভালো চলছে না, লবণের ব্যবসা শুরু করলেন। তো গাধা আবার প্রাণীটি তার পিঠে ভারী বোঝা না দিলে যায় না। তো আমার পিঠে লবণের বস্তা বেঁধে দেওয়া হলো। গাধাটি যেতে যেতে একদিন রাস্তার পাশে একটি জলাশয়, ডুবা ছিল, জলাশয়ে পা পিছলে পড়ে গিয়েছে। ওই পারে যখন উঠেছে, দেখলো ওজন কমে গেছে। বাহ, বুদ্ধিটা তো খারাপ না, মানে জলে ডুবলে ওজন কমে যায়। গাধাটি ভাবলো, আমি তোর মুড়া না, এখন বুদ্ধিমান হয়ে গেছি। প্রথম দিন তো পা পিছলে পড়েছিল, পরের দিন গাধাটি ইচ্ছে করে জলে ডুবেছে, ওই পারে উঠেছে, এইভাবে চলছে, বুদ্ধিমান হয়ে গেল। ব্যবসায়ী দেখলেন তার ব্যবসা আবার মন্দা যাচ্ছে, তিনি আবার আগের ব্যবসায় গেলেন, মানে তুলার ব্যবসা। তার পিঠে তো টাইট করে তুলার বস্তা দেয়া হলো। গাধাটি তো জানে না তার পিঠে কি আছে, সে যথারীতি জলাশয়ে ডুব দিয়েছে, কিন্তু ওই পারে গিয়ে উঠতে পারে না। হরিবল। তো এই হচ্ছে মূঢ়া অবস্থাটি। এই 4টির ব্যাখ্যা আছে গীতায় তাৎপর্যে। আমরা আরেকটু আগাই, 7ম অধ্যায়ের পর 8ম অধ্যায়। 8ম অধ্যায়ের নাম কি? অক্ষর ব্রহ্মযোগ। আপনারা যারা নিয়মিত, এখানে কতজন নিয়মিত গীতা পাঠ করেন? কৃপা করে হাত তুলেন তো। একজন মাত্র? 2 জন, 3 জন, 4 জন? মাতাজিরা বেশি, 5, 6, 7, 8, 9 জন। তাদের জন্য 10 জন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাদের জন্য যারা নিয়মিত গীতা পড়েন। 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মযোগে 3টি শ্লোক আছে, ত্রয়ী শ্লোক। আপনার মনে আছে তো আমরা কেন বসেছি? কৃষ্ণকে পক্ষে নেওয়ার জন্য। ত্রয়ী শ্লোক গীতায় আছে, খুব মজার আছে। 3টি শ্লোক একসাথে পড়লে আনন্দ পাবেন। 5 নম্বর শ্লোকে 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে বলা আছে, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম। মিলিয়ে নিয়েন পরে 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অন্তকাল মানে মৃত্যুর সময়, শেষ সময়, যে মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করবে সে আমার ভগবত ধামে চলে আসবে। সহজ না? ভগবান কি বলছেন? অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম। শেষে বলছেন নাস্তি অত্র সংশয়, এতে কোনো সংশয় নাই।
তাইলে আপনারা তো বলতে পারেন ভগবান গীতায় বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে চলে আসবে ভগবত দামে, সারা বছর কষ্ট করার দরকারটা কি? এই কার্তিক মাসে সারা মাস নিরামিষ খাওয়ান আর সারা বছরে 24টা 26টা একাদশী করেন। ভগবান তো গীতায় বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলেই হয়। কিন্তু মৃত্যুর পূর্বে যে আপনার নাম আসবে তার কোন নিশ্চয়তা আছে? যদি প্র্যাকটিস না থাকে, অভ্যাস না থাকে। 5-এর পরে, আচ্ছা 5-এর একটা ব্যাখ্যা পড়ে দিই। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন ইয়াম ইয়াম ব্যাপী, মানে যে মৃত্যুর আগে যে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে, মৃত্যুর পরে সেই দেহ পায়। যেমন রাজা ভরত মৃত্যুর পূর্বে হরিণের কথা চিন্তা করতে করতে দেহ রেখেছিলেন, পরের জন্মে তিনি হরিণ হয়েছিলেন। আপনারা জানেন কাহিনী, এটি শ্রীমদ ভাগবতমের 5ম স্কন্ধে। 5-6 7 নম্বরে গিয়ে বলছেন না, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধচ, বলছেন অতএব তুমি সব সময় যুদ্ধ করো কিন্তু আমাকে স্মরণ করে যুদ্ধ করো। কথাটি তাহলে কি পরিষ্কার হলো? কোন দরখাস্তের নিচে যখন অতএব লেখা হয় তার মানে উপরে কিছু লেখা আছে, মাননীয় প্রধান শিক্ষক বা চেয়ার উপরে। 5 নম্বরে বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে আসবে। 6-এ বলছেন মৃত্যুর পূর্বে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে সে দেহ পাবে। 7-এ বলছেন অতএব তুমি সবসময় আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। দেখেন মৃত্যুর পূর্বে ভগবানের নাম নিলে যে ভগবানের বাড়িতে যাওয়া যায়। এখানে ভাগবতের একটি চমৎকার কাহিনী আছে, আপনারা শুনে থাকলে বলবো না। অজামিলের কাহিনী শুনেছেন? মাথা নাড়া না, তারা শুনেন নাই, তাহলে বলি শুনেন। মৃত্যুর পূর্বে নাম নিলে ভগবানের বাড়িতে যাওয়া যায়। এটি শ্রীমদ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায়। অনেকদিন পূর্বে কন্যাকুজ্জ নামে একটি এলাকা ছিল, সেইখানে অজামিল নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। খুব মন দিয়ে খেয়াল করেন, আজকালকার অবস্থা একটু তুলে ধরতে চাই। আমাদের মুরব্বীরা আগে আমাদের নাম রাখতেন চমৎকার করে, ভগবানের নাম মিল রেখে। কারো নাম রাখতেন জগাই, মাদাই, জগন্নাথ, বলদেব, সুভদ্রা কিংবা লক্ষ্মী, সরস্বতী, স্বর্ণের নাম রাখতেন। এক জায়গায় পাঠে গেছি প্রভু, অনেক ছেলে মেয়েরা বসা আছে, সামনে কথা বলে না, সাহেবের 2টো বালক বসে আছে। একটি ছেলেকে জিজ্ঞাসা করছে এই তোর নাম কি রে? আমার নাম জল্টু। তো পাশে একটা ছেলে বসে আছে, এটা তোর ভাই নেই? বলো ভাই। তো তোর ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম বল্টু। মানে এর নাম জল্টু আর ভাইয়ের নাম বল্টু। আর আজকাল অনেক জায়গায় মাতাজিদের নাম নেন্সি, ফেন্সি, কেন্সি, মানে এত আধুনিক হইতে হইতে মানে মহা আধুনিক, যে দেখেন নামের যে কি মূল্য আছে। কন্যাকুজ্জ দেশে অজামিল নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি প্রথম দিকে ভালো ছিলেন, বিবাহিত, সংসার ধর্ম পূজা অর্চনা করতেন। কিন্তু আমাদের 6টি শত্রুর মধ্যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে কাম, কাম, ক্রোধ, লোভ, মোহ। তিনি একদিন বাগানে বাবার জন্য পুষ্প তুলসী চয়ন করতে গিয়েছেন অজামিল। গিয়ে দেখেন আরেকটি বেশ্যারমণী অন্যের সাথে আছে, দেখে তার ভিতরে কাম তাড়িত হয়েছে। অজামিল নিজের সতীসাধ্যী স্ত্রীকে ত্যাগ করে তাকে ঘরে তুলেছে। বেশ্যারমণীকে ঘরে তুলে তার সংসার জ্বলে গিয়েছে, তার পিতা তাকে ত্যায্য করেছে। এখন তার ভরণ পোষণ করতে গিয়ে সে চুরি, দাড়ি, ডাকাতি করছে। কিছুদিন পরে যে কোনো ভাবেই হোক তার সংসারে যখন সন্তান আসছে, এক এক করে 10টি সন্তান হয়েছে অজামিলের। কয়টি সন্তান? 10টি। সর্বশেষ ছেলেটির নাম রেখেছে নারায়ণ। কি নাম রেখেছে? জুড়ে বলি না, নারায়ণ। আরে নারায়ণ নাম উচ্চারণ করলে আপনারই লাভ হবে, মুখে ভগবানের নাম নিলেন। ছোট ছেলেটির কি নাম? নারায়ণ। ছেলেটিকে প্রচন্ড আদর করে, খেতে বসতে ডাকে। বুড়া খালা ছেলেটা পাইছে, নারায়ণ আসো কুলে লয়, নারায়ণ খাও, নারায়ণ আমার সাথে থাকো, খেলা করো। কিছুদিন পরে 85 বছর লেগেছে ভাগবতে। শেষ বয়সে অজামিল যখন মৃত্যু শয্যায়, তখন যমদূত তার সামনে উপস্থিত হয়েছে। বড় বড় অগ্নি চক্ষু, মূলার মতো দাঁত। যমদূতকে দেখে ভয় পেয়ে অজামিল, ভয় পেলে মানুষ আপন জনকে ডাকে। অজামিল চিৎকার করে বলছে নারায়ণ। সে কিন্তু ভগবানকে ডাকে নাই, ডেকেছে তার ছেলেকে। যেই নারায়ণকে ডেকেছে, সাথে সাথে দেবদূত সেখানে এসে উপস্থিত। কারণ ভগবান গীতায় বলছেন মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে। দেবদূত চতুর্বাহু,
একেবারে নীলাবদেহ নারায়ণের মতো। তারা এসে যমদূতের সাথে ফাইট, যমদূত কলিজা টেনে নিয়ে যাচ্ছে। এই তোমরা নিয়ে যাচ্ছ কেন? বলছে পাপিষ্ট, ঘরে সতী সাধ্বী স্ত্রী রেখে পরনারীর সাথে গমন করেছে, সে চুরিদারি ডাকাতি করেছে, তাকে আমরা জমালয়ে নিয়ে যাব। দেবদূত বলছে তোমাদের যমরাজ কোন ধর্ম শিখায় নাই, শোনো নাই, সে মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে, তাকে তোমাদের কোনো অধিকার। ফাইট হয়েছে যমদূত দেবদূত, দেবদূত জিতেছে, যমদূত। এই যাত্রা অজামিল বেঁচে গিয়েছে। অজামিল বেঁচে গিয়ে বলল যে আর সংসারে থাকবো না, হরিদ্বারে চলে গিয়েছে ভগবানের নাম কীর্তন করে। সত্যি সত্যি যখন তার মৃত্যু সমাগত, তখন দেখলো সেই দেবদূতটা আবার আসছে। অজামিল দেখে আদেরকে দেখেছি, চিনা চিনা লাগে। যখন তার মৃত্যু হলো, দেহ পাখিটি বেরিয়ে গেল, সাথে সাথে সে একটা দিব্য দেহ পেল। আকাশ থেকে পুষ্পক রথ এলো। সেই দেবদূতরা অজামিলকে সেই পুষ্পক রথে উঠিয়ে সরাসরি ভগবত ধামে নিয়ে গেলেন। হরি বল। তাহলে কি দাঁড়ালো? মৃত্যুর পূর্বে নাম নিলে ভগবত ধামে যাওয়া যায়। এরকম অনেক কাহিনী আছে আমাদের পুরাণে। তো এইভাবে অষ্টম অধ্যায়ের পরে নবম অধ্যায় একটু যাই। ঘড়ির কাঁটা খুব দ্রুত ঘুরছে, আমি শেষ করতে পারবো কিনা। নবম অধ্যায়ের নাম কি ছিল মনে আছে যারা পড়েন? রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এখনো মাতাজিদের জয় হয়েছে, মাতাজিরা বেশি হাত উঠিয়েছেন, তারা নিয়মিত গীতা পড়েন। রাজবিদ্যা সাধারণ বিদ্যা নয়, রাজবিদ্যা, রাজগুহ্য যোগ, গুহ্য মানে গোপন। এই অধ্যায় থেকে কয়েকটা শ্লোক আলোচনা করে লাভ দিয়ে শেষে চলে যাব। নবম অধ্যায়ে অর্জুন আমাদের পক্ষে জানতে চেয়েছে, অর্জুন এরকমটি জানতে চেয়েছে, এই যে আমরা কলিহত জীব, আমাদের কেমন করে জীবন আচরণ করতে হবে। 22 নম্বর শ্লোকে বলছেন ভগবান, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যুপাসতে তেষামে নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেমং বহাম্যহম। অর্থ কি? যে অনন্য চিত্তে সব চিন্তা বাদ দিয়ে যে আমার সেবা পূজা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। ঠিক না মা? ভগবান বলছেন যুগক্ষেমং বহামি অহম, আমি ভক্তের পূজা বহন করি। দেখেন কি চমৎকার শ্লোক। যুগ এবং ক্ষেম দুটি শব্দ নিয়ে আলোচনা করলে সময় লাগবে। যুগ হচ্ছে আমাদের যা বিষয় সম্পত্তি আছে, সম্মান একটি সম্পত্তি। ভগবান এই শ্লোকে বলছেন আমি তোমার সমস্ত সম্পত্তি আমি পাহারা দেই, আর যা তোমার নাই অথচ তুমি চাও আমি কাঁধে করে এনে তোমাকে দিয়ে যাই। বহামি অহম, আমি বলবো না, এখানে একটা চমৎকার গল্প আছে, অর্জুন মিশ্রেন, সময় লাগবে, আমরা আরেকটু আগাই। 22-এর পরে 26-এ অর্জুন জানতে চেয়েছে আরেকটি বিষয়, যে সকলের তো সামর্থ্য সমান না, সবাই কি ধনী? ভগবান তোমাকে তো সকলে ভালো ভোগ দিতে পারবে না, তাহলে কি তুমি গ্রহণ করবে না? ভগবান বলছেন 26 নম্বর শ্লোকে নবম অধ্যায়, পত্রং পুষ্পং, বলেন নাই মা? পত্রং পুষ্পং ফলং তু অন্তু মানে জল, ইউ মে ভক্ত প্রযচ্ছতি। ভগবান বলছেন ভক্তি সহকারে যদি পত্র পুষ্প ফল জল দেয়া হয় আমি সেটাই গ্রহণ করি। ভগবান আপনার রসগোল্লা খান না, ওইটাতে কতটুকু ভক্তি আছে সেইটা খান। উদাহরণ দেই, আপনি যে ভগবানকে ভোগ লাগান, থালাতে যে 10টা মিষ্টি বা নাড়ু দেন, এটা কি কমে যায়? কমে গেলে আদৌ দিতেন কিনা সন্দেহ আছে। 2 নিজের লেগে রাখিয়া, নাতির লেগে 2টা রাখিয়া দিতেন। ভগবান যদি খেলে কমে যেত, সবটা দিতেন কিনা সন্দেহ আছে। তো ভগবান বলছেন আমি এটা থেকে ভক্তিটুকু খাই। এই নিয়ে পুরাণে কাহিনী আছে, পত্র দিয়ে রুক্মিণী পেয়েছিলেন, ফুল দিয়ে গজেন্দ্র পেয়েছিল, ফল দিয়ে শবরী পেয়েছিল ত্রেতা যুগে, জল দিয়ে অদ্বৈত প্রভু ভগবানকে পেয়েছিলেন, মানে পত্র পুষ্প দিয়ে ভগবানকে পাওয়া যায়। আরেকটু আগাই, 26-27 নম্বর শ্লোকটা গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি, অশ্নাসি মানে খাও, তুমি যা করো যাও খাও। বলছেন মদ অর্পণম, আমাকে দিয়ে খাবে। ঠিক না? ভগবান বলছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি, আমাকে না দিয়ে খেলে চুরির জিনিস খেলে। ঠিক কিনা? এখন নিজেকে প্রশ্ন করবেন আপনি কি খাচ্ছেন। গীতা বলছে ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি,
যা করো দদাসিয়ত, দান করো, মানে যজ্ঞ করো, দান করো, যা খাও সবকিছু মদ অর্পণম, আমাকে অর্পণ করে খাবে। উদাহরণ দেই, বুঝতে পারবেন। ভগবানকে নিবেদন করলে আর না করলে কি তফাৎ হয়? মনে করেন মা আপনার ঘরে একদিন খিচুড়ি রান্না করলেন, ভালো করে, এখন তো ফুলকপি পাওয়া যায়, টমেটো, ফুলকপি, ঘি দিয়ে ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করলেন, ভগবানকে দিলেন না, নিজের জন্য করলেন। আর এই যে নামযজ্ঞ উৎসব হচ্ছে, উৎসবের শেষে, যে কোনো উৎসবের পরে খিচুড়ি রান্না করায় মহাপ্রসাদ, বুটের ডাল ছাইয়া রয়েছে, মিষ্টি আলু সিদ্ধ হইছে না, ফাটলা গরম, সুরুত সুরুত করে ফু দিয়ে খাইতেছেন, কোনটা স্বাদ বেশি? উৎসবেরটা না ঘরের খিচুড়ি, কোনটা? কেন ঘরেরটা না ঘি দিয়া করলেন, ফার্স্ট ক্লাস করলেন? এটা স্বাদ এই কারণে এটা ভগবানকে নিবেদন করা হয়েছে। সময় থাকলে কি করে মহাপ্রসাদ এসেছে সেটা একটু শুনেন। এই যে প্রসাদ কেন বলা হচ্ছে, আমরা কেন ভগবানকে না দিয়ে কিছু খাই না? গীতায় ভগবান স্পষ্ট বলছেন, আমাকে নিবেদন করে না খেলে তুমি চুরির জিনিস খেলে। মায়েদের মন কত বড়, তারা প্রত্যেকের ঘরেই আমরা দেখি সাধারণত মায়েরা সেবা পূজা করেন, তিনি আবার তার মেয়েকে শিখিয়ে যান, শাশুড়ি বৌমাকে শেখান, ছেলেকে শেখান কম। যা হোক, কোনো না কোনো ভাবে মনটা বড়ের একটি উদাহরণ দেই। কোথাও কোথাও কোনো কোনো ঘরে, সকলের ঘরে না, ভগবানকে যে ভোগ দেন, প্রত্যেকের ঘরে একটা ঠাকুর ঘর আছে না, ছোট কুষ্টিলতা আছে, ভগবানকে যে জল দেন ছোট্ট একটা টাই গ্লাসে, আমার ভাবতে অবাক লাগে এটাতে ভগবান কি করে আঙ্গুল ঢোকান। আর ভগবানকে ভোগ লাগান ছোট একটি পানদানিতে, দেখেন ডিব্বার মধ্যে একটা নকল আছে কিনা, কিংবা দুইটা কলার টুকরা করে দেন, দিয়ে নিমন্ত্রণ দিতে কম দেন না, আসো গৌরাঙ্গ, আসো নিত্যানন্দ, আসো লোকনাথ, আসো দুর্গামা, আসো কালীমা, সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন, আর দিয়েছেন একটু নকল। একটু ভাবতে হবে। আপনি নিজে শীতের চমৎকার কাপড় পরলেন, আপনার ঘরে গোপাল বিগ্রহ আছে, তাকে একটু পলালিন দিলেন না। আপনি নিজে এসি রুমে থাকলেন, ফ্যান চালালেন, ভগবানের ঠাকুর ঘরে একটা ফ্যান দিলেন না। একটু ভাবতে হবে তো, আত্মবোধ সেবা ঠিকই। ভগবান কৃপা করে আপনাকে এই সুযোগটা দিয়েছেন। আপনার ডানে বামে অনেকে বলেন, ভগবানের কাছে অকৃতজ্ঞ হয়ে প্রশ্ন করেন, ভগবান তুমি আমাকে কিচ্ছুটি দিচ্ছ না, অমুককে 5 তলা বিল্ডিং 10 তলা হয়েছে, আমার কিচ্ছুটি তুমি দিচ্ছ না। আমরা কতটুকু অকৃতজ্ঞ প্রভু। সত্য কথা বলতে কি, এই যে আপনাকে হস্তপদ চক্ষুকর্ণ নাসিকা পূর্ণ একটি মানব দেহ দিয়েছেন, ভজন উপযোগী, ইচ্ছে করলে তো ভগবান আমার একটা চোখ কানাও করতে পারতেন, পারতেন কিনা? একটি হাত আমার নাও থাকতে পারত। ভগবান কি দেন নাই? যদি একটু ভাবেন বাস্তবতায়, আপনি যে কারেন্টের লাইট জ্বালিয়েছেন, বিল দিতে হয় কিনা? বিল না দিলে লাইন কেটে দেবে। ভগবান সূর্য দিয়ে, এত বড় সূর্য দিয়ে আলো দেন, ভগবানকে 1 টাকা বিল দেন? ভগবান রাতের বেলা চাঁদের কিরণ দেন, চাঁদের কিরণ না দিলে পুষ্প মানে ফল মানে দানা হতো না, চুচা হয়ে যেত ধান, ফল হতো না। ভগবানকে কি বিল দেয়? আমরা যারা পৌরসভায় থাকি, জলের বিল দিতে হয় 550 টাকা, নাহলে লাইন কেটে দেবে। ভগবান বৃষ্টি দিয়ে, পুকুর দিয়ে, নদী দিয়ে এত জল দেন, ভগবান কি 1 টাকা বিল দেয়? ভগবান কি দেন নাই? সর্বশেষ কথাটি বলি, কিছুদিন পূর্বে করোনা হয়েছিল, বহু লোক মারা গিয়েছে, বহু লোক অক্সিজেনের অভাবে মারা যায় নাই। টাকা আছে ব্যাংক ভর্তি, হাসপাতাল অক্সিজেনের সিলিন্ডার নাই, 1000 টাকা বা কয়েক হাজার টাকা। এই যে তো বড় পৃথিবীতে ভগবান অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন, যদি নাকের ডগায় একটি মিটার থাকতো বুঝতে পারতেন কত লক্ষ কোটি টাকার অক্সিজেন ভগবানের দুনিয়া থেকে নিচ্ছি। ভগবান কি 1 টাকা বিল দেই? অথচ আমরা অকৃতজ্ঞের মতো বলি, ভগবান তুমি আমাকে কিচ্ছু দিচ্ছ না, তিনি তো বাঁচিয়ে রেখেছেন। আরেকটু আগাই, নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও। যদি সময় থাকে তাহলে মহাপ্রসাদের কথাটা পরে আরেকবার বলবো। ভগবান বলছেন আমি বলবো না, আমার হয়ে জগৎবাসীকে জানিয়ে দাও। কমতেও মানে কুন্তির ছেলেকে সম্বোধন করা হচ্ছে, কমতেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুন তুমি জানিয়ে দাও জগৎবাসীকে প্রতিজ্ঞা করে, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। দেখেন কত বড় কথা ভগবান প্রতিজ্ঞা করে বলছেন। তুমি জানিয়ে দাও অর্জুন সমগ্র জগৎবাসীকে, নমে ভক্ত প্রণশ্যতি। আপনার উদাহরণ দেখেছেন ভাগবতে, হিরণ্যকশিপুর ছেলে ভক্তরাজ প্রহ্লাদ,
তাকে কতবার মারার চেষ্টা করেছে, কিন্তু রাখে কৃষ্ণ। আমি ভাগবতে যাব না, মহাভারত থেকে উদাহরণ দেই ভগবান তার ভক্তকে কি করে বাঁচিয়েছেন। ভগবান এই শ্লোকে বলেছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবানের ভক্ত কে ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে? অর্জুন। একটু মন দিয়ে খেয়াল করেন, খুব ভালো লাগবে। তিনি শ্লোকে বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কথাটা সত্য কিনা আমরা প্রমাণ করি। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল প্রভু? 18 দিন। প্রথম 10 দিন কৌরব পক্ষের সেনাপতি ছিলেন বিশ্বদেব, ঠিক কিনা? তারপর দ্রোণাচার্য বা অন্যরা ছিলেন, পর্যায়ক্রমে 17 নম্বর দিকে কর্ণ ছিলেন। তো বিশ্বদেবের আগের নাম হচ্ছে দেবব্রত, গঙ্গার পুত্র। তার পিতা শান্তনুর জন্য সত্যবতীকে বিয়ে দিয়েছিলেন। পিতা শান্তনু বিশ্বদেবকে খুশি হয়ে আশীর্বাদ করে একটা বর দিয়েছিলেন। কি বর? স্বেচ্ছা মৃত্যুর। তুমি ইচ্ছে না করলে তোমাকে কেউ মারতে পারবে না। সেই বিশ্বদেব 10 দিন যুদ্ধ করার পরে সরসজ্জায় তীরের মধ্যে শুয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে 58 দিন। কতদিন? সে আরেক কাহিনী আছে। তিনি উত্তরায়ণে দেহ রাখার জন্য গিয়েছিলেন, সেইখানে জমা থাকুক, আগামীতে বলবো। তিনি যখন শুয়েছিলেন 10 দিন পরে কৌরব পক্ষে বড় সেনাপতি নাই, ইচ্ছে করলে বিশ্বদেব একাই যুদ্ধ জয় করতে পারতেন, তিনি তো অমর। ভগবান শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুর সাথে যখন দেবতাদের যুদ্ধ হয়েছিল, তার স্ত্রী তখন সন্তান সম্ভবা ছিল কয়াদু, তার গর্ভে প্রহ্লাদ ছিল। নারদ মুনি আটকিয়েছিলেন দেবরাজ ইন্দ্রকে, মেয়েকে নিয়ে যাচ্ছে, পারেন বউকে, কয়াদুকে নিয়ে যাচ্ছে, এই তোমরা তো এই কাজ করছো কেন? স্ত্রী লোককে হাইটে সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল, গর্ভস্থ অভিমন্যু ঘুমিয়ে পড়েছিল। চক্রবের ঢুকার নিয়মটা জেনেছে, বের হওয়ার নিয়মটা শুনে নাই। এখন শুনেন মূল ঘটনাটি কি। ভগবান শ্লোকে বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। 10 দিন যুদ্ধের পরে অভিমন্যু কি করছে? এমন একটি অস্ত্র মারছে, আগুনের রিং, ফায়ার রিং। ভীম কি করছে? এক এক করে দুর্যোধন ভাইদেরকে ধরছে আর আছাড় মেরে মারছে। ভাইয়ের অভিমন্যুকে আগে মারতে হবে, কারণ অভিমন্যুকে না মেরলে আমরা হেরে যাব। দ্রোণাচার্য এবং কৃপাচার্য বসে সিদ্ধান্ত নিলেন আগামীকাল চক্রব্যূহ তৈরি করা হবে, এটার ভিতরে অভিমন্যু ঢুকবে, আমরা অভিমন্যুকে মেরে ফেলবো। সিদ্ধান্ত হলো অভিমন্যু ষোড়শ বয়সের একটি যুবক ছেলে, সদ্য বিবাহিত, তার স্ত্রীও তখন সন্তান সহ উত্তরা, উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজ আসবেন। তো সেই যুদ্ধ হবে। তখন দিয়েছিলেন দ্রৌপদী। প্রান্তে রথখানি থামিয়ে কৃষ্ণ বসে আছেন, তার এখানে আঘাত পড়ে কৃষ্ণ হাত দেন, এইখানে আঘাত পড়ে কৃষ্ণ হাত দেন। ভগবান অনাদিরাদি গোবিন্দের দুনয়ন বেয়ে টপ টপ করে জল পড়ছে। অর্জুন বারবার বলছে জনার্দন রথখানা থামালে কেন? অর্জুন প্রতিজ্ঞা করল, ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা, আমি প্রতিজ্ঞা করছি আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে মারব, আর যদি না মারতে পারি মশাল রেডি করেছে, সূর্য ডুববে, অর্জুন আসবে, আমি তার মুখাগ্নি করব। অর্জুন আমাকে পাবেই না। প্রচন্ড যুদ্ধ চলছে, সূর্য পশ্চিমাচলে অস্তাচলগামী, সূর্য ডুবে যাচ্ছে। অর্জুন বলছে তাড়াতাড়ি করো জনার্দন, সূর্য যে ডুবে যাচ্ছে, এখনো জনার্দন, এখন আমি জয়দ্রথকে পাই নাই। ভগবান কথা দিয়েছেন নমে ভক্ত প্রণশ্যতি, হে ভক্তগণ যখন প্রায় ডুববে তার পূর্বে ভগবান কি করেছেন? সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন। সুদর্শন গিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে, চারদিক অন্ধকার হয়ে গিয়েছে। সকলেই ভেবেছে সূর্য ডুবেছে, জয়দ্রথ তাবড়ি আসো, নামো, আত্মহত্যা করো, আগুনে ঢুকো। আর জয়দ্রথ মহাকুশী মশাল নিয়ে নাড়া করছে। কি আনন্দের কথা। হরে কৃষ্ণ, ভালো আছেন প্রভু? তখন ঠিক মধ্যমাঠে যখন এরকম সাজানো আছে, এমন সময় সবাই বলছে অর্জুন আসো। অর্জুনও রথের দিকে তাকাচ্ছেন। আসলেই তো যাকে আমি ভগবান বলে তখন মেনে এসছি, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, কই তিনি তো আমাকে রক্ষা করলেন না। অর্জুনের ভিতরে সংশয় আসছে। অর্জুন রথ থেকে নামবে কি নামবে না, এটি দুটানায় আছে।
প্রভু আপনি তুলনামূলক দীর্ঘ দেহ, আপনি একটা ফিলারের কাছাকাছি যান, আপনাকে বলছে। পিছন থেকে মাতাজিরা মাথা এরকম করছে, দেখছেন, আপনাকে বলছে আপনি একটা ফিলারের কাছে যান। কারণ এইটাকে বলে আই কন্ট্যাক্ট, চোখে চোখে না দেখলে কথা বলতে ভালো লাগে না। অনেক মাতাজি এরকম করছে, সামনে একটু লম্বা মানুষ তো যা বলছিলাম, আমরা এখন কোথায় আছি? মধ্যমাঠে, একদম মধ্যমাঠে। সূর্য ডুবে যাচ্ছে, সকলে মনে করছে সূর্য ডুবে গিয়েছে। ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্বতী। আমরা এই শ্লোকটিতে ছিলাম, নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে। অর্জুন নামবে কি নামবে না রথ থেকে? ভাবলো আমি তো মরতেই যাচ্ছি, ছেলে মেয়েদের জন্য একটা স্মৃতিচিহ্ন রেখে যাই। কাপ থেকে ধনুটি রথে রাখতে যাচ্ছে। অর্জুনের ধনুর নাম গান্ডীব। কৃষ্ণ বলছেন, এই সময় কথা বলছেন, অর্জুন তুমি তো মরেই যাবে, এটা রেখে আর লাভ কি? ধনুটাও নিয়ে যাও, সেটাও পড়ে যাক। আরো কষ্ট লাগছে অর্জুনের। আরে আমি মরতে যাচ্ছি, এটা রাখতে চাইলাম, সেটাও বলছে নিয়ে যাও। আমাকে তাহলে তিনি রক্ষা করছেন না। কিন্তু ভগবান তো যুগেশ্বর, তিনি জানেন তারপরে কোন নাটক হবে। সব তো নাট্যকার রচনা করা আছে, তারপরে কি হবে। অর্জুন এক পা করে শ্মশানের দিকে যাচ্ছে, মধ্যমাঠে শ্মশান সাজান, ওইদিকে জয়দ্রথ, এইদিকে অর্জুন। যেই সামনে গিয়েছে, একদম রেঞ্জের ভিতরে, একদিকে জয়দ্রথ, একদিকে অর্জুন। ভগবান তখন কি করলেন? আবার বললেন সুদর্শন, ডাক দিলেন চক্রকে। সূর্যের সামনে থেকে চক্র আবার ভগবানের তর্জনীতে। আবার ফটফটা দিন, কোথায় সন্ধ্যা, এখনো দিন রয়ে গিয়েছে। সর্বনাশ, এইবার জয়দ্রথের লাফালাফি কে দেখে? হ্যাঁ, এখন এইবার তুমি মারো। অর্জুন যে ধনুষ হাতে দিয়েছেন, কাজে লাগবে বলেই তো দিয়েছে। এইবার তুমি মারো, তোমার শত্রু তোমার সামনে। কিন্তু এর পরের ঘটনাটি, আরো ঘটনা আছে। যেই তীর যোজনা করেছেন অর্জুন হত্যা করবেন জয়দ্রথকে, জয়দ্রথ খিলখিল করে হাসছে। কি ব্যাপার, সামনে মৃত্যুদূত, তুমি হাসছো কেন? দেখা গেল কি, জয়দ্রথের পিতা বনে তপস্যা করছেন এবং পিতার কারণে এমন একটি বর, তার আশীর্বাদ আছে, যার কারণে তার মাথাটি কেটে মাটিতে পড়বে, সে বাস্ট হয়ে যাবে। বলছে তুমি আমাকে মারো, মারলে তুমিও মরে যাবে। এখন চিন্তা করেন, মারলেও বিপদ, সূর্য ডুবে যাচ্ছে। পুত্রের লাশের সাথে প্রতিজ্ঞা করা, সূর্য ডুবার পূর্বে তিনি জয়দ্রথকে মারবেন। এই ঘোর সংকটে কে সাহায্য করবে? অনাদিরাদি গোবিন্দ। অর্জুন দাঁড়িয়ে আছেন, তীর মারবেন কি মারবেন না? জয়দ্রথ বলছে মারো, আপত্তি নাই, আমাকে মারলে তুমিও মরে যাবে। এমন সময় পেছনে তাকালেন অর্জুন। একমাত্র সাহায্য করতে পারেন কৃষ্ণ জনার্দন। কৃষ্ণ তখন ছোট্ট একটি কথা বলেছেন অর্ধেন্দু। কি বলেছেন? অর্ধেন্দু। ইন্দু মানে চাঁদ, অর্ধেক ইন্দু মানে অর্ধেক চাঁদ। কার মাথায় অর্ধেক চাঁদ থাকে? শিব ঠাকুরের মাথায়। ভগবান মনে করে দিয়েছেন অর্ধেন্দু বলে। কারণটি হচ্ছে, পঞ্চ পাণ্ডব যখন বনবাসে ছিলেন, তখন শিব ঠাকুর একবার জঙ্গলি সর্দার কেরত, সে যে একটি শূকর হত্যা করেছিলেন, সেইখানে অর্জুনের সাথে শিব ঠাকুরের ফাইট হয়েছিল। অর্জুনের যুদ্ধ কৌশলে খুশি হয়ে শিব ঠাকুর অর্জুনকে একটা অস্ত্র দিয়েছিলেন। এই তীরটার মুখটা অর্ধেক চাঁদের মতো, তার নাম পশুপত বা পাশুপতি অস্ত্র। এই অস্ত্রটা বিশেষত্ব ছিল, তীর মেরে যাকে যেখানে যেতে বলবে সেখানে যাবে। অর্জুনের মনে করে দিলেন কৃষ্ণ অর্ধেন্দু, মানে তখন এই অস্ত্রটা, স্কাট ক্ষেপণাস্ত্রটা মারতে হবে। অর্জুন সেই অস্ত্রকে ডাকলো, শিব ঠাকুরের কাছে যেটি পেয়েছে সেটি পেয়ে পরে মিলিয়ে নিন। বলা হচ্ছে ভীম চিন্তা করলো যে কোন জিনিসটা আমার নাই। সে চিন্তা করে দেখলো সবই আছে, কিন্তু অর্জুনে গান বাজনা জানে এটা আমি জানি না। অর্জুনে কিন্তু গান বাজনা বৃহস্পতির কাছ থেকে শিখে এসেছিল। অজ্ঞাতবাসে সে বৃহন্নবাসে যে নৃত্য শিখেছিল, মনে আছে আপনার উত্তরার কথা। ভীমে চিন্তা করলো, আমি তাড়াতাড়ি করছি, ভীমে চিন্তা করলো যে আমি যদি গানটা শিখতে পারি তাহলে দ্রৌপদী আমাকে বেশি ভালোবাসবে। এটা চিন্তা করে যত বড় বেটা অত বড় হারমোনিয়াম লইয়া রেওয়াজ করতে শুরু করছে, সা রে গা মা। এখন ঘরের ভিতরে শান্তি কই, আওয়াজে ঘর কাঁপতে শুরু করেছে, ঘরের ভিতরে ডিজে বাজতে শুরু করেছে। ডিজেটা তো সিনোনগলই দুম্বুর দুম্বুর বাজে, ঘরের ভিতর প্রকম্পিত, ঘরে শান্তি নাই। আরে এটা বন্ধ করো না, এত চিৎকার করছে কেন? এই নকল সহদেব, যাও না দাদাকে বন্ধ করো।
নকুল সহদেব বলছে দাদার যেতে বড় মুষ্টি যদি কিল একটা মারে আমরা পারবো না। অর্জুন তুমি যাও, ওকে কি বন্ধ করো। অর্জুন বলছে আমার সাথে এমনি তার লাগা লাগে, আমি পারবো না। ঘরে কে থাকলো? যুধিষ্ঠির। যুধিষ্ঠির তো আবার ধর্মরাজ। যুধিষ্ঠিরকে বলে যাও দাদা ওকে বন্ধ করো। যুধিষ্ঠির বললেন আমার মেজ ভাই না এই বয়সে একটু গান বাজনা শিখতে চাইছে, তোমাদের যদি ভালো না লাগে অন্য ঘরে চলে যাও। ঘরের ডিজে তো আর বন্ধ হইল না, শান্তি তো আর আইল না। ঘরে আর কে বাকি থাকলো? দ্রৌপদী। সকলেই গেল দ্রৌপদী, পাঞ্চালী তুমি এটা বন্ধ করো না, এর রেওয়াজের যন্ত্রণায় তোমরা থাকতে পারছি না করে। দ্রৌপদী কৃষ্ণকে বলতেন সখা, আর কৃষ্ণ দ্রৌপদীকে বলতেন সখী। তিনি গোবিন্দকে স্মরণ করে গীতার 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোকটি স্মরণ করে ভীমের কাছে গিয়ে বললেন হে স্বামীবর, আহারে আপনার কণ্ঠটি কি চমৎকার, সুন্দর গান শিখছেন, খুব ভালো কথা, কিন্তু গান বাজনা তো একটি সাধনা, সাধনা কিনা প্রভু? আচ্ছা সাধন ভোজন কি ঘরে বসে হয়? মণি ঋষিরা কি সাধন ভোজন ঘরে বসে করেছেন? ভীম বলছে না, সাধন ভোজন তো বনে জঙ্গলে হয়েছে, তা আপনি এখনো ঘরে বসে আছেন কি করে? তাই তো দ্রৌপদী, দেখো তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা তো কেউ আমাকে বলে নাই। যেই বলেছে বনে গিয়ে সাধন করতে হবে, ভীম সুজা হারমোনিয়াম চলে গেছে বনে, ঘরের ডিজে বন্ধ হয়েছে। আচ্ছা, কিন্তু ভীমের একটি নাম হচ্ছে বৃকধর। বৃক নামক রাক্ষস পেটে ক্ষুধা লাগতো। দ্রৌপদী জানে এক সময় সে ফিরে আসবে। এখানে মায়েরা জানেন আপনার কোন সন্তান কি খেতে ভালোবাসে। ভীম বড় বড় রসগোল্লা আর পায়েস খেতে পছন্দ করতেন। দ্রৌপদী সারাদিন পরিশ্রম করে বড় বড় রসগোল্লা রান্না করেছেন, 7 হাঁড়ি পরমান্ন বা পায়েস রান্না। এইদিকে ভীম চলে গেছে জঙ্গলে, গিয়ে কি করছে চোখ মুজে, আহারে দ্রৌপদীর ভালোবাসা। অর্জুন তো মোটা মাথা, প্রথম বুঝতে পারে নাই। আবার জিজ্ঞাসা হচ্ছে মাগো তুমি কেন লাঠি নিয়ে বনে বসে আছো? বলছে বাবারে আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম আমার গাধাটি হারিয়ে গিয়েছে, এখন দেখি গাধা কোথায় তুমি। ও তাইলে আমার কণ্ঠ ঠিক গাধার মতো কর্কশ, তাই দ্রৌপদী ঘরে থাকতে দেয় নাই, আমার মান ইজ্জত সব গেল, মানে ইজ্জত পাংচার হলো, আমাকে কিনা শেষ মতো গাধার সাথে তুলনা করা হচ্ছে। আজকে আমি দ্রৌপদীকে বুঝাবো, রাগ হওয়ার কথা কিনা, মেজ পাণ্ডব বলে কথা, আমাকে শেষ মতো গাধার সাথে তুলনা করেছে। প্রচন্ড রাগ করে বাড়িতে এসছি। এখন দ্রৌপদী তো জানে হি উইল ব্যাক। দ্রৌপদী আগায় গেছে, রাস্তার ধারে গিয়ে আগায় গিয়া মানে আঁচল দিয়ে ভীমের ঘাম মুছাই দিচ্ছে, আদর করে বলছে হ স্বামীবর, আহারে সারাটা দিন কত কষ্ট করেছেন, রেয়াজ করেছেন, নিশ্চয়ই আপনার পেটে ক্ষুধা লেগেছে। মনে মনে হয় ক্ষুধা লাগছে মানে আমার আজকে তোর কারণে গাধার সাথে তুলনা করছে, পারলে তো একটু দিয়া দেই। কিন্তু স্ত্রীলোকের উপর হাত তোলা নিষেধ ছিল, জানি না এখন আইনটা আছে কিনা তখনকার সময়। তখন দ্রৌপদী বলছে আহারে, মনে মনে তো ভীম প্রচন্ড রাগ করছে, ফুসফুস করছে, স্বামীবর আপনি যে ভালোবাসেন না বড় বড় রসগোল্লা, বেটা তো খাদক, ওই যে বড় বড় রসগোল্লা এগুলো না অনেক রান্না করে, আপনি যে পায়েস পছন্দ করেন না 1 হাঁড়ি না 7 হাঁড়ি পারমান্ন। যে খাবারের কথা শুনেছে কোথায় তার রাগ, সমস্ত রাগ জল হয়ে গেছে, হরিব জল হয়ে। এই হচ্ছে সুখের সূত্র। আপনার কথার কারণে সমস্ত দেহে ঠুট মাত্র 1 ইঞ্চি জায়গা। আমরা কেন বসেছিলাম মনে আছে ভক্তরা? ভগবানকে পক্ষে নেব এই জন্য বসেছিলাম। আমরা যখন ছাত্র ছিলাম ইম্পর্টেন্ট প্রশ্নকে আমরা ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গীতায় একটি শ্লোক ভগবান 2 বার বলেছেন, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট। নবম অধ্যায়ে একটা শ্লোক ছেড়ে আসছিলাম, মনে আছে কিনা আপনাদের? নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, 18 অধ্যায়ের, এটা নিয়ে যাও, 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক, 65 নম্বর শ্লোক এবং নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে আপনার উত্তর পাবেন কি করে পক্ষে নিতে হবে ভগবানকে। ভগবান এটা 2 বার বলেছেন, শেষের 2টা শব্দ ছাড়া। ভগবান কি বলেছেন? মনমনা ভব মদে ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, মনমনা ভব, তুমি আমার কথা ভাবো, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ যাজি আমার পূজা করো, মাম নমস্কুরু আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। আর পক্ষে পেলে আমরা ওই 5টা জিনিস শ্রী বিজয় লক্ষ্মী পাবো। উত্তর পেয়েছেন তো? ভগবান বলছেন মন মনা ভব, আমার কথা ভাবো, মদ ভক্ত আমার ভক্ত, মদ যাজি আমার পূজা করো।
তবে এই শ্লোকের শেষে একটা শর্ত আছে, বলছেন প্রিয় সিমে, সবাই না, যদি তুমি আমার প্রিয় হতে পারো, প্রিয় সিমে, আমাকে ভালোবেসে আমার পূজা করে আমার কথা চিন্তা করে আমার প্রিয় হতে পারো। বাস্তব উদাহরণটি কি, আপনার ঘরে যদি 3-4 জন ছেলে মেয়ে থাকে, সব সন্তান কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? একটা করে 3-4 বউ থাকলে সব বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? কারা হয়? যে সন্তান মা বাবার সেবা করে মন জুগায়ে চলে, যে বৌমারা শ্বশুর শাশুড়িকে পিতৃমাতৃজ্ঞানে শ্রদ্ধা করে ভালোবাসে সেবা করে, তারাই তো প্রিয় হয়। গীতা আমাকে কি শিক্ষা দিচ্ছে? আমি যদি ভগবানের প্রিয় হতে পারি তাহলে ভগবানকে আমি পক্ষে পাবো। লাস্ট শ্লোক 18 অধ্যায় 66 শ্লোক। এই শ্লোকটা শুরুতে একবার বলেছি, ওই যে শর্ট করো শর্ট করো, আমাদের সময় নাই, আমারও সময় নাই, আমরাও চলে যাব। আমরা মনে করেন এখানে আপনারা সকলেই সাঁতার জানেন, কিন্তু সাগরে পড়লে, সমুদ্রে পড়লে কি উঠতে পারবেন? উত্তাল উর্মিমালা, বড় বড় ঢেউ, তখন আকাশ থেকে হেলিকপ্টার এসে আপনার রেস্কিউ করবে। এখন হেলিকপ্টার দেখবে কি করে? আপনি তো একটা হাত তুলে নাড়াচাড়া করেন, তবে যদি দেখে। আমরা ডুবে আছি সংসার সাগরে, মায়ার সাগরে। ভগবান কি বলছেন? এটি লাস্ট শ্লোক 18 অধ্যায় 66, যেটাতে শুরু করেছিলাম। ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতখানা তোলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। আমরা আজকে এখানে বিশ্রাম রাখবো। ভগবান শিক্ষা দিয়েছেন তার কাছে হাত তুলতে হবে। আমি যদি কষ্ট করে হাতটাও না তুলি তাহলে ভগবানের কি দোষ? তাই তো বলছেন মা সূচো, এই নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছে সে নাম বলে শেষ করব। একমাত্র আপনাদের এটা লিখেছেন, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কালো নাস্তিব্য 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 গতিরন্নতা। এটা মহাপ্রভুর কথা নয়, এটা বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। মহাপ্রভু যে নাম দিয়েছে সে নাম বলে শেষ করব। অনর্পিত চরিম চিরাগ, সকলে মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। Subscribe to our YouTube channel.